বিসমিল্লাহির রহমানির রহিম। وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظه حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون। রব্বুল ইজ্জত সূরা আনআমের 61 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাযা। আমি রব্বুল আলামিন হলাম ওই রব, আমার বান্দাদের উপর পরিপূর্ণ অধিকার একমাত্র আমি আল্লাহ রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দাদের উপর পরিপূর্ণ অধিকার রাখেন কে? আল্লাহ। বান্দাদের ভালো করার সিদ্ধান্ত গ্রহণ করার মালিক কে? আল্লাহ। বান্দাদের বিপদ থেকে উদ্ধার করার সিদ্ধান্ত গ্রহণ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ কয়, বান্দা তুমি বেঁচে আছো আমার ইচ্ছায়, তুমি ভালো আছো আমার ইচ্ছায়, তুমি অসুস্থ হয়েছো আমার ইচ্ছায়, তুমি সুস্থ হয়েছো আমার ইচ্ছায়, অন্যান্য মানুষদের থেকে তুমি অনেক সম্পদশালী আমার ইচ্ছায়, ধনীদের থেকে তুমি গরিব আমার ইচ্ছায়। এক কথায় এক কথায় এক কথায় তোমার জীবন শুরু থেকে শুরু করে অস্তিত্বের শূন্য থেকে শুরু করে অস্তিত্ব পর্যন্ত, অস্তিত্ব থেকে আজ অবধি, আজকের থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর থেকে কবর থেকে হাসর পর্যন্ত, হাসরের ময়দান থেকে তোমার জান্নাত জাহান্নামের ফয়সালা পর্যন্ত, এমনকি ফয়সালার পরে জান্নাতি জীবন অথবা জাহান্নামী জীবন, দুই জিন্দেগীর সমস্ত অবস্থায়, সমস্ত জায়গায়, সমস্ত সময়ে, সমস্ত বিষয়ে একমাত্র অধিকার, একমাত্র অধিকার, একমাত্র অধিকার হলো আমি আল্লাহর। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমাদের মালিক কে? বানাইছেন কে? বাঁচায় রাখছেন কে? রিজিক দান করেন কে? যারা অসুস্থ তাদেরকে হসপিটালে বেডে রাখছেন কে? আমাদেরকে অসুস্থ না বানাইয়া সুস্থ রাখছে কে? এই মাহফিলের আয়োজন হয়েছে, এলাকার অনেক মানুষ বাড়ি ঘরে আছে, তাদের থেকে আলাদা করে জান্নাতের মেহমান আমাদেরকে বানাইছে কে? জোরে বলেন কি? এই মুহূর্তে এই এলাকার যত মানুষ আছে রে, সমস্ত মানুষদের মধ্যে আজকের এই মুহূর্তে আমরা হলাম সবচেয়ে বড় ভাগ্যবান, হায়াতে থাকা সত্ত্বেও জান্নাতের মেহমান। চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। খুশি নি আপনারা? কোন জান্নাতি মেহমান কোনদিন জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। জাহান্নামীরা জান্নাতে আসবে, ঈমানদার জাহান্নামে গেলে ঈমানদারের গুনাহ পরিমাণ সাজা যখন হয়ে যাবে, ঈমানদারের আমার আল্লাহ জান্নাত দিবে, কোন জান্নাতীরে আল্লাহ জাহান্নামে দিবে না। আখিরি নবীর উম্মত হয়েছেন, কত বড় সৌভাগ্যের মালিক হয়েছেন চিন্তা করে দেখেন। হাসরের ময়দানে দাঁড়াবেন, আমল নামা টান দিলে দেখবে ফরজ ইবাদতে ঘাটতি, ওয়াজিব ইবাদতে ঘাটতি, সুন্নাতে মুআক্কাদা আমলে ঘাটতি, নফল ইবাদত অত্যন্ত কম কম অল্প অল্প করেছেন। হায় হায় রে মুসলমান, আল্লাহ বলবে ফরজেও ঘাটতি, ওয়াজিবেও ঘাটতি, সুন্নাতে মুআক্কাদায়ও ঘাটতি। বান্দারে ও বান্দা, তুই আজকে কেমনে জান্নাতে যাবি? কেমনে জান্নাতে যাবি? আপনি আর আমি রব্বুল ইজ্জতের সামনে কাতরে দাঁড়ায়া বলবো, মালিক আমি আখিরি নবীর উম্মত, আমার দিকে একটু দয়া করে। আল্লাহ কইব, আখিরি নবীর উম্মত নি তুই? জি আল্লাহ। ফেরেশতাদেরকে বলবো, তারা আমল নামাটা খোঁজ,
কোন জায়গায় নফল ইবাদত আসেনি, নফলগুলি আইনা ফরজের কাতারে উঠায়া দে, নফল ইবাদত দিয়া ফরজের ঘাটতিগুলি পূর্ণ করে দিব। তবুও যখন আপনার আমার আমল নামা দিয়া, নেক আমল দিয়া, নফল দিয়া ফরজের ঘাটতি পূরণ করার পরেও যখন আমাদের গুনার পরিমাণ বেশি থাকবে, নেকের ওজন কম থাকবে, তখন আমি আর আপনি আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে আগে ঠিক ছিল, আল্লাহর আগে ঠিক ছিল, আমি আর আপনি আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে বলবো মালিক গুনাহ তো বেশি হয়ে গেছে। আল্লাহ বলবেন কি করবা? ইয়া আল্লাহ আপনি যা সিদ্ধান্ত দেন আমি তাই করব, তবে আমার একটা কথা আছে আল্লাহ। আল্লাহ বলবেন কি কথা? আল্লাহ গো, দুনিয়ায় আলেম ওলামার কাছে শুনেছি যারা একবার জান্নাতে যাবে তারা নাকি কোনোদিন জাহান্নামে যাবে না, যারা একবার জান্নাতের মেহমান হবে তারা নাকি কোনোদিন আর জাহান্নামের আযাব ভোগ করা লাগবে না। রব্বুল ইজ্জাত কাহারি সূরতে ডাক দিয়া কইব, বান্দারে তোর কথা ঠিকই আছে, যে আলেম বলেছে সত্য বলেছে, আমি আল্লাহর সিদ্ধান্তটাই তোরে জানাইছি, যে একবার ঈমান লইয়া, যে একবার জান্নাতে যাইতে পারে, যে একবার জান্নাতের মেহমান হইতে পারে, এই মানুষটা কোনোদিন আর জাহান্নামে যাবে না। আমি আর আপনি সেদিন দাঁড়ায় কমু, আল্লাহ আমার নবী বলেছে কোরআন সুন্নাহর মজলিস যেখানে হয়, আমার নবীর কোন উম্মত যদি ওই জায়গায় যায়, আমার নবী বলছে ওই লোকটা জান্নাতের মেহমান। আল্লাহ গো, দুনিয়ার কোরআন সুন্নাহর মজলিস গুলো নবী বলেছেন জান্নাতের বাগান, ওই মজলিসে যারা যায় তারা হয়ে যায় জান্নাতি মেহমান। ও আল্লাহ, ওই জান্নাতের মেহমান আর আপনার এই জান্নাতের মেহমানের মধ্যে কোনো পার্থক্য আসেনি? আল্লাহ বলবেন না না না, কোনো পার্থক্য নাই। তখন আপনি আর আমি বলার একটা পথ পাবো, রাস্তা পাবো, মালিক যদি এই জান্নাতের মেহমান আর নবীর ঘোষিত দুনিয়ার ওই জান্নাতের মেহমানের মধ্যে কোনো পার্থক্য না থাকে, আমি আমার জীবনে বহুবার ওই জান্নাতের মেহমান হওয়ার সৌভাগ্য হয়েছে। জীবনে বহুবার ওই জান্নাতের বাগানে, কোরআন সুন্নাহর মজলিসে, ওয়াজ মাহফিলের মজলিসে আমি গুনাহগার গিয়েছি। মালিক আমলনামাটা খুইলা দেখেন, আমি তো তাইলে দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান হইয়া আজকে হাসরের ময়দানে দাঁড়াইছি। আপনি যেহেতু নিজেও বললেন জান্নাতের মেহমানরা কখনোই জাহান্নামে যাবে না, সালাম যাইতো না, জান্নাতের মেহমানেরা কখনোই জাহান্নামে যাবে না, যেহেতু আল্লাহ আপনি বলেছেন, আমি তো দুনিয়ায় থাইকাই জান্নাতের মেহমান হইয়া কবরে আসছি, আজকে হাসরের ময়দানে আসছি। মালিক আমার হাবিবুল্লাহ নূরুল্লাহ রাহমাতুল লিল আলামিন আপনার হাবিব নূর নবীজির এই হাদিস মুবারকের খাতিরে আমাকে ক্ষমা করে দেওয়া যায় কিনা? আমার রব্বুল ইজ্জত বলবে, পাগলা রে, যা যা যা, তুই তোর নবীর কাছে যা, তোর নবী আমার হাবিব যদি তোর পক্ষে শাফাআত করে রে, আমি আল্লাহ তোর গুনার দিকে তাকাবো না, তোরা জান্নাতি বানায়া দিব। কত বড় সৌভাগ্যের অধিকারী আমরা হয়েছি আজকের মাহফিলে আসার কারণে। রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, আমার বান্দাদের উপর সমস্ত কর্তৃত্ব আমার, সমস্ত অধিকার আমার, সমস্ত নেতৃত্ব আমার, তাদের ভালো মন্দ যা কিছু আছে সবকিছুর সিদ্ধান্ত গ্রহণ করি আমি, সবকিছুর মালিকানা আমার। বান্দারে, ও বান্দা, তোর সবকিছু করার অধিকার একমাত্র আমি আল্লাহর। তুই শুকর আদায় করবি, তুই ইবাদত করবি, তুই অন্যায় ছাড়বি, তুই অন্যায়ের প্রতিবাদ করবি, অন্যায় করবি না, নবীরে ভালোবাসবি, দ্বীনের উপরে থাকবি, সুন্নাতের পাবন্ধ থাকবি, নিজের জীবনটা দুনিয়ার মোহে গোলায়া ফেলিস না, দুনিয়ার মোহে ভুলে যাইস না, দুনিয়ার মোহে গাফেল হয়ে যাইস না। আল্লাহর বক্তব্য হলো, বান্দারে, ওয়ামা খালাকতুল জিন্না, আমি আল্লাহ জিন বানাইছি, ওয়াল ইনসা, এবং মানব জাতি বানাইছি, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য। বান্দারে
ও বান্দা তোদেরকে আমি শখ করে বানাইছি, মায়া কইরা বানাইছি, তোদেরকে ইবাদত করাইয়া কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। তবে তোদেরকে দুনিয়ায় পাঠাইছি ইবাদত করবি, ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর জান্নাত হাসিল করবি। তোরা ইবাদত করবি আর আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিব। কেন জানোসনি? ফেরেশতা বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা নাই। মানুষ আর জিন জাতি ছাড়া আরো 17,998 প্রকারের মখলুকাত বানাইছি, কারো জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা নাই রে। আমি আল্লাহ তোদেরকে বানাইছি জান্নাতের ফয়সালা দেওয়ার জন্য। ইবাদত করবি জান্নাতি হবি, ইবাদত করবি জান্নাতের ফয়সালার অধিকারী হইবি, যাতে করে ফেরেশতাদেরকে যে আমি আল্লাহ ধমক দিয়ে তোরে বানাইছিলাম। ফেরেশতারা মানা করছে তোরে বানাইতে, কিন্তু আমি আল্লাহ ফেরেশতাদেরকে ধমক দিয়া বানাইছি। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোরা তা জানোস না, অতএব মাতবুরিয়ার পণ্ডিতি করবি না। আমি আল্লাহ ফেরেশতাদেরকে ধমক দিয়া তোমাদেরকে বানাইছি। ও বান্দা, সামান্য একটু ইবাদত করে জান্নাতের অধিকারী হ। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলবো, আমার বান্দাদেরকে আমি আল্লাহ বিনামূল্যে জান্নাত দেই নাই। আমার বান্দারা আমি আল্লাহকে ইবাদত দিয়েছে, আমিও তাদের কাছে জান্নাত বিক্রি করেছি। সুবহানাল্লাহ! আমার বান্দারা জান্নাত কিনে নিছে। আল্লাহু আকবার! কারো কাছে ছোট হইতে দিব না, কারো কাছে আমাদেরকে ছোট হইতে দিবে না। যার কারণে আল্লাহ কোরআন শরীফে কয়, বান্দা তুই ইবাদত দিবি, জান দিবি, মাল দিবি, আমি তোরে জান্নাত দিব। আমি বেচমু, আমি তোর লগে ব্যবসা করি, ব্যবসা। এবার আপনি জান্নাতে গেলে ফেরেশতারা কিছু করার দরকার হইলে ওরা যদি কয় বলে দূর পারবো না, তখন আপনি বলতে পারবেন। যদিও ফেরেশতারা এই ধরনের কোনো কথা বলবে না, বলার সুযোগও নাই, কিন্তু আপনি দাবি করে বলতে পারবেন, এই মাগনা না কিনা লইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ! মাগনা না কিনা লইছি, মালিকানা এমনি হইছি না, কিনা লইছি। মুসলমানের আরে রব্বুল ইজ্জত বলেন, বান্দারে তোর উপর সমস্ত নেতৃত্ব কর্তৃত্ব অধিকার আমার। বান্দা তুই পাপ করিস না, অন্যায় করিস না। দুনিয়ায় তোর ইচ্ছা শক্তি দিয়ে ছাইরা দিছি, তার মানে এমন নয় আমি আল্লাহ তোর কোনো খোঁজ খবর রাখি না। সমস্ত খবর আমার কাছে আছে। শুধু আমার কাছে আছে তা না, আমি আল্লাহ এই খবরগুলো বিশেষভাবে স্পেশাল ভাবে সংরক্ষণ করি, হেফাজত করি, জমা করি। কেমনে জাননি? ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা, আমি আল্লাহ তোমাদের দুই কাঁধে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা দিছি। একজনে নেক আমল লেখে, আরেকজনে তোমাদের গুনাহগুলি লিখে রাখে। হাসরের ময়দানে যখন দাঁড়াবি, তোদের জীবনের নেক আমলগুলো পর্যন্ত ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ কোন নেক আমল যদি থাকে, আমি আল্লাহ হাসরের ময়দানে সেটাও তোদের সামনে উপস্থাপন করব। ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যাররা পরিমাণ গুনাহের কাজ যদি তুমি কইরা থাকো, হাসরের ময়দানে ওইটাও তোমার সামনে আমি আল্লাহ উপস্থাপন করব। অতএব বান্দারা রে, ও বান্দারা, বান্দারা রে, ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা, আমি আল্লাহরে ভয় কর। তোর নেক আমল গুনাহের আমল লিখে রাখার জন্য আমি আল্লাহর নিযুক্ত করা ফেরেশতারা আছে। কেন করবি গাফালতি? কেন করবি গাফালতি? কেন দুনিয়ার মোহে মজে যাবি? দুনিয়ার মোহে মজে নিজেকে কেন বরবাদ করে দিবি? বান্দারে, ও বান্দা, এই দুনিয়া অস্থায়ী, দুনিয়ার প্রত্যেকটা জিনিস ধ্বংসযোগ্য। তুই নিজে যে আছো, তুমি নিজেও একদিন ধ্বংস হইয়া যাইবা, তুমি নিজেও একদিন শেষ হইয়া যাইবা, নিজেও একদিন বরবাদ হইয়া যাইবা। আমার আল্লাহ কয়, বান্দারে, হাত্তা ইযা রব্বুল আলামিন কয়, এরপরে যখন তোমাদের কাহারো মৃত্যু আসে, তোমাদের মৌত হবে রে,
মৃত্যু হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত, তোমাদের যখন মৃত্যুর সময় আসে, হায়াত যখন ফুরিয়ে যায়, হায়াত যখন শেষ হয়ে যায়, মৃত্যুর সময়টা যখন চলে আসে, রব্বুল ইজ্জত বলেন তাওয়াফাতহু রুসুলুনা, আমি আল্লাহর নিযুক্ত করা ফেরেশতারা তোমার দেহ থেকে তোমার প্রাণটা বের করে নিয়ে আসে। আল্লাহু আকবার। আল্লাহর নিযুক্ত করা প্রতিনিধিরা আমাদের দেহ থেকে জানটা বের করে আল্লাহর কুদরতের দরবারে নিয়ে যায়। হাদিস শরীফে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেন, উম্মত রে, ওরে উম্মতের দল, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন তাওয়াফাতহু, ওফাত, আমরা যে বলি ওফাত হয়েছে, তাওয়াফাতহু অর্থ হচ্ছে তার দেহ থেকে প্রাণ আলাদা করে দেওয়া, দেহ থেকে জানকে রুহকে আলাদা করে দেওয়া। কারা আলাদা করলো? আল্লাহ মালাইকা বলেন নাই, রুসুলুনা বলছেন। রুসুলুনার মানে আল্লাহর প্রতিনিধি। আল্লাহ এখানে ফেরেশতাদের কথা বলেছেন, কেননা আমাদের জান কবজ করে কি নবী রসুলরা না ফেরেশতারা? কথা কয় না। কারা কারা? এই ফেরেশতাদের লিডারের নাম কি? হযরত আজরাইল আলাইহিস সালাম। জান যে কবজ করে ফেরেশতার নাম হযরত আজরাইল আলাইহিস সালাম। আচ্ছা, তাহলে এই রসুলুনা, ফেরেশতাদেরকে রসুল বলছেন কে? কে কইছে? কন্যা কে কইছে? এই সবাই জোরে বলেন না, কে বলছে? ফেরেশতারা কি নূরের না মাটির? কথা কয় না। তাহলে নূরের ফেরেশতারাও রসুল হয় যদি আল্লাহ বানায়, ঠিক কিনা? আল্লাহ যদি চায় নূরের ফেরেশতাদেরকে রসুল বানাইতে পারে কি পারে না? তো নূরের ফেরেশতারে রসুল বানাইলে কারো কোনো আপত্তি নাই। আমার নবী নূর নবীজিরে রসুল বানাইছে, আমার নবী রসুল্লাহ, আমার নবী নূর হইলে যারা আপত্তি করে এরা বুদ্ধিমান শিক্ষিত না ব্যাককল, এটি জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তান। না, এটি শিক্ষিত না তো। আবু জাহেলে অনেক শিক্ষিত ছিল। আবু জাহেলের মক্কার মানুষ বলতো আবুল হেকাম, শুধু শিক্ষিত না তো, একেবারে শিক্ষিতর বাপ। আবুল মানে বাপ, হেকাম মানে শিক্ষিতের, শিক্ষিতের বাপ। কিন্তু আবু জাহিল্লা আল্লাহ এবং তার রসুলের ক্ষেত্রে আইসা না বুঝার, না মানার কারণে আল্লাহ রসুলের পক্ষ থেকে তার লকব হইছে আবু জাহেল। এটা শিক্ষিতের বাপ না, এটা মুরুক্ষের বাপ। শিক্ষা যতই থাকুক না কেন, আল্লাহ এবং তার রসুল সম্পর্কে যদি সুশিক্ষা কারো ভিতরে না থাকে, তাকে আবুল হেকাম নয়, তাকে আবু জাহেলের কাতারে নিয়ে দাঁড় করাতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? উচিত কথা আমি আপনার কোলে বইয়াও কইতে পারি, আলহামদুলিল্লাহ। আমি আমার বাপের উচিত কথা ছাড়ি না। ঠিক, কোরআন সুন্নাহ যা বলে তা। তাহলে আমরা কোরআন শরীফও পাইলাম যে ফেরেশতাদেরকেও রসুল বলছেন কে? আল্লাহ। তো নূরের ফেরেশতা যদি রসুল হইতে পারে, তাহলে নূরের নবী রসুল হবে, এটাই তো স্বাভাবিক। ফেরেশতা আগে না নবী আগে? কথা কর না। ফেরেশতাদেরকে আল্লাহ পরে বানাইছেন, আমার নবীকে আগে বানাইছেন। তাহলে এই ফেরেশতারা আগে আগে না জমিন আগে? ফেরেশতা আগে না জমিন আগে? ফেরেশতা আগে। ফেরেশতাদেরকে আল্লাহ আগে বানাইছে, জমিন পরে বানাইছে। আচ্ছা, এবার আসেন, মাটি হইল জমিনে, জমিন হইল পরে, ফেরেশতা আগে, ফেরেশতা পরে, ফেরেশতারও আগে হইল আমার নবী। তাহলে আমার নবীর পরে ফেরেশতা বানাইছে, তারপরে মাটি বানাইছে। কনসেপ্ট ক্লিয়ার। আমার নবীজির আল্লাহ যখন সৃষ্টি করছেন তখন তো মাটি সৃষ্টি হয় নাই।
তাহলে আমার নবী মাটির নবী হওয়ার কোনো চান্স নাই, কোনো ধান্দা নাই। আদম সন্তানের জন্য নবী মাটির। এ বেটা তোর আক্কল কি হইছে? আদম নবীর কালিমাও হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী আদম সন্তান হইলে নবীরে মাটির বানাও। আরে আদম নবী পরে, আমার নবী আগে। প্রমাণ হলো আদম নবী উম্মতের দাওয়াত দিত লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, আর নিজে পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রমাণ হয়ে গেল আমার নবী আদম সন্তান হওয়াতে মাটির বানানোর কোনো চান্স নাই। আদম নবী সৃষ্টিরও কোটি 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 বছর আগে আমার নবী শুধু সৃষ্টি হইছে তা না, তিনি সৃষ্টি হইয়া নবী হইয়া রসূল হয়েছিলেন। এই তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। নবীর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। এই তাকবীর, আল্লাহু আকবার। নবী রসূল সম্পর্কে আকীদা পরিষ্কার ক্লিয়ার করতে হবে। ঠিক। যত ইবাদত করবেন নবী রসূল সম্পর্কে আকীদায় কোনো গন্ডগোল থাকলে আপনার ইবাদত বন্দেগী সব বরবাদ। ঠিক। একটা রহমতের পরিবেশে বসেছি, যাই হবে রহমত পূর্ণ হবে, আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। যেটা বলছিলাম বাবা, নবী রসূল সম্পর্কে আকীদা ক্লিয়ার করতে হবে। আমার রসূল আদম সন্তান, পৃথিবীতে মায়ের গর্ভ মোবারকের মাধ্যমে আগমন করেছেন। তাই বলে নবীরে মাটির বানাইয়া দিবা কোনো চান্স নাই। কারণ নবীজিরে তোমার বাপে বানায় নাই, বানাইছে কে? আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি, কি কি? কদ জাআকুম মিনাল্লাহি, সবাই বলেন কদ জাআকুম মিনাল্লাহি। নবীজিরে বানাইছে কে? আবার নবীজিরে নূর বলতেছেন কে? যে বানাইছে তিনি বলতেছেন নূর, আর তুমি কইতেছো মাটি। ফকিন্নির ফুলা তোর বাড়ি কই? আল্লাহ তারেও হেদায়েত নসিব করুক, জোরে বলেন আমিন। আর মহব্বতে বলেন আমিন। এই একই আয়াতে আল্লাহ ফেরেশতাদেরকে দুইবার রসূল বলছেন, দুইবার। আয়াতে কারিমার প্রথম দিকে আমার আল্লাহ বলেন হুয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযা। আল্লাহু আকবার। ওয়া ইউরসিলু, রসূল থেকে আমার আল্লাহ ওয়া ইউরসিলু বললেন। আল্লাহ এখানেও ফেরেশতাদের কথা বলতে যায় রসূল বললেন, কেননা এই রসূলের ব্যাখ্যা অর্থ হবে আল্লাহর প্রতিনিধি। আল্লাহর স্পেশাল প্রতিনিধি হলো ফেরেশতারা, আল্লাহর স্পেশাল প্রতিনিধি হলেন নবী এবং রসূলেরা। মুসলমান রে, এই ফেরেশতারা আমাদের দুই কাঁধে ফেরেশতা আসেনি, জোরে কোন আসেনি? বিশ্বাস হয়? একটা নেক আমল করলে লেখা হয়, বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়। একটা গুনাহ করলেও লেখা হয়ে যায়, বিশ্বাস আছে? আছে। তাইলে গুনাহ করেন কেন? কিসের শয়তানের দোকায় গুনাহ করে? শয়তানের বাপের ক্ষমতা আসেনি আমার দিয়া গুনাহ করাই, বা আমি যদি না করি শয়তান আমারে খোঁচাইব, ওয়াসওয়াসা দিব। হাসরের ময়দানে যখন দাঁড়াইবেন, যখন পাপ বেশি হয়ে যাবে, কইবেন আল্লাহ গুনাহ কি আমি করছি নি? শয়তানে হেনা করাইছে। শয়তানের একটা শিক্ষা দিয়ে আপনার একটা ধমক যে দিব, হে বেটা তুই জীবন আমার দেখছস? তোর লোক আমার কোন দেহ হয়েছে? তোরে আমি কোন ওয়াসওয়াসা দিলাম? মিথ্যুক, আজকে আমার হুদাহুদি দৌড় দিয়ে দিতেছে আল্লাহ, হুদাহুদি। তার লোক আমার কোনো দেখাই হয় না। শয়তানে কই আপনারা, আমি তো এই প্রথম দলিলে হাইরা যাবো না, আসলে তো শয়তানের লগা কি আমরা দেহ হইছে? হাইরা একটু নরম হয়ে যাবো সুরটা, দেহ হইছে না, তাতে কি হইছে? ওয়াসওয়াসা তো এই দিছে আমরা। শয়তানে কইবা ওয়াসওয়াসা দিছে মানে আমি খালি কইছি না এটা কর, তুই করছ কার? হাসরের ময়দানে শয়তানে আল্লাহরে কইবা যে এরা দায়ভার আমার নাই, এরা করছে কে গোটা এগো,
আমি আর কইছি না করতে, এরা করছে, আর আমার কাম ওই দুইটা ছিল। আমি বেহেশতের তেনে কইয়া দুনিয়াত গেছি না, আমি তো কইয়া গেছি বলে হেরারে দিয়ে পাপ করামো, তো আমার ডিউটি দুইটা ছিল, আমি আমার ডিউটি পালন করছি। হেইটা আমার কথা শুনছে কা, এটার লেগে হেতের বিচারক আমি জানি না। ইবলিস সেদিন কইবে তো দুনিয়া যে আপনি কন শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনারে করায়, আরেকজনের ক্ষেতের মরিচ না যখন ডাল চাইদা মজা করে ভাত খান, এইটা কি ইবলিসের দোষ? নিজের দোষ। আল্লাহ বলেন বান্দা তুমি যে গুনাহ করো, ওই ইবলিস শয়তান অমুক তুমুকের দোষ হয় না, অমুক তুমুকের উপর জুলুম হয় না, তোমার নিজের উপর জুলুম হয়, নিজের নফসের উপর জুলুম হয়। তুমি যে পাপ করো, পাপ তোমার আমল নামায় লেখা হয়। খবরদার বান্দা, আরে নেক আমল বেশি করতে না পারস, অন্তত গুনাহ করিস না, গুনাহ থেকে বেঁচে থাক। তোর নেক আর গুনাহ কিয়ামতের ময়দানে গণা হইতো না, ওজন দেওয়া হইব, ওজন। যদি গুনাহ থেকে নেকের পরিমাণ একটু বেশি হয়ে যায়, তোর নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নেক আমল কম করেন কিন্তু গুনাহ করেন না, পাপ করেন না। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জত বলেন বান্দারে, ও বান্দা, দুনিয়ার জিন্দেগি তুমি কাটাইতে কাটাইতে যখন তোমার হায়াতের অন্তিম মুহূর্ত চলে আসে রে, তোমার পুরো হায়াতটা জুড়ে আমি আল্লাহর ফেরেশতারা তোমার সমস্ত বিষয়গুলো লিখে রাখে, সমস্ত ব্যাপারগুলো লিখে রাখে। আমার আল্লাহ বলেন যখন হায়াত শেষ হয়ে মৃত্যুর সময় আসে, তখন আমি আল্লাহর প্রতিনিধি আমার ফেরেশতারা তোমাদের মাঝে তোমাদের মৃত্যু বাস্তবায়ন করার জন্য আমার ফেরেশতারা আগমন করে। আল্লাহ বলেন শোনো রে, তোমার নাম তাজুল ইসলাম, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম আব্দুল গফুর, তোমার নাম আব্দুল করিম, তোমার নাম আব্দুর রহিম। দেখা গেছে এই ফান্দাউকের মধ্যে, এই লাখাইয়ের মধ্যে, এই হবিগঞ্জের মধ্যে শত শত হাজার হাজার আব্দুর রহিম আছে। ফেরেশতাদেরকে যখন তোমার মৃত্যুর পরোয়ানা দিয়ে আমি আল্লাহ পাঠাই, বান্দারে, ও বান্দা, তুমি হয়তো ভাবতে পারো তোমার বাড়িতেও দুইজন আব্দুর রহিম আছে, ফেরেশতারা আইলে আগে তোমার কাছে আইব নাকি আগে তার কাছে যাইব, এমন একটা কনফিউশন, এমন একটা হেজিটেশন, এমন একটা ভুল তাদের দ্বারা হওয়া কি সম্ভব? সম্ভব? এই কথা আমরা কেন বলবো? আমার আল্লাহ বলেন যেই ফেরেশতারা মৃত্যু বাস্তবায়ন করার জন্য যায়, আল্লাহ বলেন ওয়াহুম লা ইউফাররিতুন। আল্লাহ বলেন এই ফেরেশতাদের দ্বারা কোনো ভুল হয় না রে, এদের দ্বারা কোনো ভুল হয় না, এরা কোনো ভুল করে না। যদি তোমার মৃত্যুর পরোয়ানা দিয়া এদেরকে পাঠাই, তোমার কাছেই যাবে, আরো 10 জনের কাছে ঘুরে পরে তোমার কাছে যাবে। ব্যাপার এমন না, ব্যাপার এমন না, তোমার জন্য বাজেট হয়েছে, তোমার কাছেই যাবে। 1 লক্ষ আব্দুর রহমানের মাঝখান থেকে তুমি আব্দুর রহমানের জান কবজা করার সিদ্ধান্ত যদি হয়ে যায়, 1 লক্ষ আব্দুর রহমান এক জায়গায় দাঁড়ায় থাকা সত্ত্বেও তুমি একজন আব্দুর রহমানের হায়াত যদি ফুরিয়ে যায়, তোমার মৃত্যুর পরোয়ানা যদি জারি হয়ে যায়, আমার রব্বুল ইজ্জত বলেন কোন ব্যক্তি কোন আব্দুর রহমানের কাছে ফেরেশতারা যাবে না, সরাসরি ডাইরেক্ট তোমার কাছে এসে তোমার জানটা কবজা করে নিয়ে যাবে। বান্দা, এই কথাটা বললাম কারণ হলো তুমি চিন্তা করে দেখো, ফেরেশতারা একটা ভুল করবে না, তোমার মৃত্যুর পরোয়ানাটা আসা মাত্র ফেরেশতারা তোমার কাছেই আসবে, জানটা কবজা করে নিয়ে যাবে। 1 মুহূর্ত সময় তুমি পাইবা না, 1 সেকেন্ড সময় তুমি অতিরিক্ত পাইবা না। তুমি যদি চিন্তা করো তুমি সামান্য কিছু অতিরিক্ত সময় পাইবা, তুমি নিজে তওবা করার সুযোগ কইরা নিবা, জীবনের গুনাহ মাফ চাওয়ার সুযোগ কইরা নিবা। তুমি যদি মনে করো তোমার জীবনের ভুলগুলি মুহূর্তের মধ্যে তওবা কইরা ক্ষমা করাইয়া ফালাইবা, এমন চান্স নাই, এমন চান্স নাই বান্দা। এখন তোমার নিঃশ্বাস চলছে, এখনই তওবা করো, এখন তুমি বেঁচে আছো, এখনই ইস্তেগফার করো, এখন বেঁচে আছো, এখন ইবাদতে মশগুল হয়ে যাও। ও বান্দারে, দুনিয়ায় বহু মানুষ আছে খানা খাচ্ছে, শুরু হইছে, মৃত্যু হয়ে গেছে। অনেক মানুষ আছে নামাজে দাঁড়াইছে, মৃত্যু
হয়ে গেছে, অনেক মানুষ আছে সিজদা দিয়েছে আর উঠতে পারে নাই, অনেক মানুষ আছে বিমানে উঠেছে আর নামতে পারে নাই, অনেক মানুষ আছে বাসে উঠেছে আর নামতে পারে নাই, অনেক মানুষ আছে নিজের পরিবার পরিজনের সাথে রাতে আরামে ঘুমাইছে কিন্তু ঘুম থেকে আর জাগতে পারে নাই। এমন হয় কি হয় না? মুসলমানের চিন্তা করে দেখেন আমাদের কার মৃত্যু কোথায় হবে আমাদের কি জানা আছে? জানা আছে? কেউ জানে না? আমিও জানি না। মৃত্যু বলে আল্লাহ সৃষ্টি জীব আমি, মৌত আমার নাম, ভবলীলা সাঙ্গ করাই হলো আমার কাম। ভাই নিয়া বোন কান্দায়, বোন নিয়া ভাই, আমার কঠিন থাবা থেকে কাহারও রক্ষা নাই। ঠিক কিনা মুসলমান রে? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াহুম লা ইউফাররিতুন, এক মুহূর্ত সময় পাইবা কোনো চান্স নাই। কেননা ফেরেশতারা কোনো ভুল করে না, ভুল করে না। তাদেরকে সব ধরনের ভুল থেকে হেফাজত করেছেন কে? জোরে বলেন না কে? তাহলে আমরা যে মাঝে মধ্যে কই আমি তো মানুষ, আমার তো ভুল হবেই, শয়তানের সেনা ভুল হয় না বলি না? আমি তো মানুষ, আমার তো ভুল হইব, শয়তানের সেনা ভুল হয় না। এই রকম কথা আপনাদের এলাকায় বলে? আপনারা বলেন? আমি অনেক জায়গায় শুনছি। শয়তানের থেকে বড় ভুল করেন না আর কেউ নাই। কি শয়তানের ভুল করে না? শয়তানে এক ভুলে 6.5 লক্ষ বছরের ইবাদত হারাইছে। ঠিক কিনা বলেন? এর থেকে বড় ভুল আর কি? কখনো বলবেন না যে আমি মানুষ, আমার ভুল হয়, এটা বলেন। কিন্তু শয়তানের ভুল হয় না এই কথা বলবেন না। ভুল হয় না শুধুমাত্র ফেরেশতাদের, বলেছেন কে? আল্লাহ। নবী রাসূলদের ভুল হয় না, ফেরেশতাদের ভুল হয় না, সিদ্ধান্ত কার? আল্লাহ। তাহলে এখন থেকে যদি বলেন তাহলে এটা বলবেন যে আমি মানুষ, আমার দ্বারা ভুল হওয়াটা স্বাভাবিক, আমি তো আর ফেরেশতা না। বুঝতে পারছেন তো? তাইলে কোরআন শরীফে আল্লাহর কথা হয়ে যাবে। আপনি এই ওয়াহুম লা ইউফাররিতুন 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11টা হরফে 2টা শব্দ পড়লে 1 হরফে 10 নেকি, ওযু সহকারে পড়লে 1 হরফে 90 নেকি। আচ্ছা মনে করেন আপনার ওযু নাই, 10 হরফে যদি আপনি এই এক হরফে যদি 10 নেকি হয়, 11 হরফ হয় 110 নেকি। আপনি খালি কইবেন যে ফেরেশতাদের ভুল হয় না, 110 নেকি হইবে বিনা ওযুতে। আর যদি ওযু সহ করেন তাহলে আমি তো মানুষ, আমার দ্বারা তো ভুল হওয়াটাই স্বাভাবিক, ফেরেশতার সেনা ভুল হয় না, আমি তো আর ফেরেশতা না। এটা কইলে ওযু সহকারে কইলে যদি 90 হয় 990 নাকি হইবে। বললেন কিন্তু হাসতে হাসতে, হাসতে হাসতে বললেন। এই জন্য আমি একটা গজলে বহুত আগে লিখছিলাম, বেলা যায় যায় রে বেলা, করোনায় আর অবহেলা, বেলা যায় যায় রে বেলা, করোনায় আর অবহেলা, জীবনের বাকি সময় খোদার পথে হয় যেন তোর জীবন চলা, জীবনের বাকি সময় খোদার পথে হয় যেন তোর জীবন চলা, বেলা যায় যায় রে বেলা, হোক না যতই গুনার পাহাড়, করোনা রে কোনো ভয়। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রে পাপ যে করবি গুনাহ যে করবি আমি জানি, কিন্তু রহমত থেকে সইরা যাইও না। এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় আমি ছোট্ট করে ছন্দ মিলে লিখলাম, ওরে হোক না যতই গুনার পাহাড়, করিস না রে কোনো ভয়, আশু জলে চাইলে ক্ষমা, চোখের জলে চাইলে ক্ষমা করবে তোরে দয়াময়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। যত গুনাই হোক না কেন আপনি চোখের জল ছেড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ কয় বান্দা, এই আমার এক আদালত, অপরাধ স্বীকার কইরা আর করতি না, ওয়াদা দেওয়া মাত্র মাফ। সুবহানাল্লাহ।
আর দুনিয়ার আদালতে দাঁড়ায় যদি কোন বেলে হো আল্লাহ আমি মাননীয় বিচারক মহোদয় আমি দুইটা করে লেছি আর কোনোদিন করবো না, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, ওইলে ফাঁসি হইব, নাইলে যাবজ্জীবন হইব, নাইলে একটা নির্দিষ্ট মেয়াদের শাস্তি হইব, নাইলে বড় ধরনের একটা জরিমানা হইব। অর্থাৎ অপরাধ স্বীকার করার সাথে সাথে আপনি কোনো না কোনো শাস্তির সম্মুখীন হয়ে যাবেন। এটা হলো দুনিয়ার আদালত। আর আল্লাহর আদালত হইল বান্দা অপরাধ স্বীকার করবি আর জীবনে করবি না, আমার ওয়াদা দিবি, ওয়াদা রক্ষা করবি, যত কঠিন গুনাহ হোক আমি মাফ করে দিব। ওই আল্লাহর দরবারে আমরা তো মনোযোগ দিই না। মুসলমানের আরে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের রব্বুল ইজ্জত বলেন, হুজুর বিশ্ববাসীর বলে দেন, মৌতের সময় যখন ঘনিয়ে যাবে কোন মানুষ এক মুহূর্ত সময়েরও অবকাশ পাবে না। আজরাইল ভুল করে কোনো ব্যক্তির জান কবজ করে না, কেননা ফেরেশতাদের মধ্যে আমি আল্লাহ ভুল করার কোনো আদত দেই নাই, ফেরেশতাদের মধ্যে ভুল করার কোনো স্বভাব নাই, ভুল করবে এমন কোনো স্বভাব তাদের মধ্যে নাই, এমন কোনো ইতিহাসও তাদের নাই। নবী গো, এই বিশ্বের মানুষগুলারে ডাইকা বলেন, বিশ্ববাসীরে জানায়া দেন, এই মানুষগুলার মৃত্যু আসবে, কবরে ঢুকাইয়া দিলে তারা শেষ, হিসাবে দানা, তারা বরবাদ, আর কোনো হিসাব নাই, আর কোনো দায়িত্ব নাই। ব্যাপারটা এমন না, আর কোনো হিসাবের সম্মুখীন হতে হবে না, বিষয়টা এমন না। সুম্মা এই কবরে ঢুকার পরে রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হাক্কি, আমি আল্লাহ হলাম তাদের প্রকৃত রব, প্রকৃত মাওলা। আল্লাহু আকবার। সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হাক্কি, আমি প্রকৃত রবের সম্মুখে তাদেরকে হিসাব তাদেরকে দাঁড়াতে হবে, তাদেরকে দাঁড় করাবো, কবর থেকে উঠাবো, উঠায়া হাসরের ময়দানে আমি আল্লাহর সম্মুখে দাঁড় করাবো। আলাহুল হুকমু, যা কিছু হবে আমি আল্লাহর নির্দেশে হবে, আমি সেদিন যা বলবো তাই হবে। এই জন্য আল্লাহ কয়, আলা, সাবধান, 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 হুঁশিয়ার, খবরদার ও বান্দারে, হাসরের ময়দানের কথা চিন্তা করেন, ভয় করেন, ভয় করেন। সব নবী রাসূলরা হাসরের ময়দানে ইয়া নাফসি, ইয়া নাফসি বলবে। ও মুসলমান, নবী রাসূলদের অবস্থা যদি এমন হয়, আমাদের অবস্থাটা কেমন হবে চিন্তা করে দেখেন। কিন্তু আনন্দের বিষয় আর আশার বিষয় হলো, সব নবীরা ইয়া নাফসি, ইয়া নাফসি বলবে, আর আমার নূর নবীজি বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই গালসিয়া ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, হাদিসের আলো ঘরে ঘরে জালো। এই তাকবীর, আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াহুম ওয়া হুয়া আসরাউল হাসিবিন। আল্লাহ কা হুজুর বলে দেন, আমি হলাম ওই আল্লাহ সব থেকে গুরুত্বপূর্ণ ভাবে, কঠিন ভাবে, স্পেশাল ভাবে হিসাব গ্রহণ করনে ওয়ালা। পঙ্খু ভাবে আমি আল্লাহ বান্দার কাছ থেকে হিসাব নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা হিসাব দেওয়ার জন্য প্রস্তুত? প্রস্তুত? হিসাব তো দেওয়ানি লাগবে, উপায় নাই। আপনি যদি কোন বেলা আল্লাহ আমি রেডি না, কয়দিন পরে কইতে পারবেন? হাসরের ময়দানে যখন নাম আসবো, আপনার নাম ধরে যখন ডাক দিবে আব্দুর রহমান, আপনার যদি কোন বেলা আমি তখন রেডি না, একটু পরে জিজ্ঞাসা। আরো কত মানুষ আছে ধরেন আমার পরে জিজ্ঞাসা। কোর্টে হাজিরা দিতে গেলে আপনার নাম যখন আসে, পেশকাররে কইলে টইলে যে ভাই আমারটা একটু পরে, উকিলেরা কইয়া তারটা একটু পিছর নিচে ফেলায় দেয়। কিন্তু হাসরের ময়দানে যখন দাঁড়াইবেন, আপনার নাম আসে তো আপনার হিসাব দিতে, এক সেকেন্ড, এক মুহূর্ত দেরি করার বা আগে আনার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই।
চিন্তা করে দেখেন তো, আজকের একদিনের একটা হিসাব মিলান আপনি নিজে নিজে অন্তরে মনে মনে। আজকের এই সারা দিনটা যে পার হয়েছে আপনার, নিজে নিজে হিসাব মিলে দেখেন তো আপনার দ্বারা কি সওয়াবের কাজ বেশি হয়েছে না গুনাহের কাজ? একটু একটু হিসাব মিলান, একটু হিসাব মিলান না, চিন্তা করে দেখেন না। এই যে আজকের দিনটা গেল, আজকের দিনটায় আপনার যদি নেক আমলের থেকে গুনাহের পরিমাণ বেশি হয়, আজকে রাত্রটা যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ যদি হাসরের ময়দান আপনার খালি এটা জিগায় যে সারা জীবনের হিসাব বাদ, খালি জীবনের শেষ দিন কি করছো তো দেখো, উপায় আছে? একটু চিন্তা করে দেখেন, আল্লাহ সূরত হবে তখন কাহার, এত ভয়ঙ্কর হবে, কোন ফেরেশতা, কোন নবী, কোন রসুল উপরের দিকে তাকানোর মতো হিম্মত থাকবে না। আল্লাহু আকবার! এত কঠিন পরিস্থিতি, এত কঠিন অবস্থায় আল্লাহ তাআলা থাকবেন। সেদিন আপনাকে যদি আমাকে যদি জিজ্ঞেস করে, বলো তোমার জীবনের শেষ দিনে তোমার নেক বেশি হয়েছে না আমল বেশি করছো না গুনাহ বেশি করছো, হিসাব দাও। জীবনের 50 বছরের হিসাব, 49 বছর 11 মাস 29 দিন আল্লাহ যদি সাইরা দিয়া একদিনের হিসাব যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমরা কি বাঁচতে পারবো? ধরা খেয়ে যাবো না? পুলিশ আসলে বাড়িতে পুলিশে ধরবো, কত জায়গায় পালান, সেদিনকার ধরার থেকে কোথায় পালাবেন, কোথায় যাবেন? যাওয়ার কোন জায়গা নাই। আপনার বিবেকের কাছে কথাগুলো দিতেছি, বিবেকের কাছে দিতেছি কথাগুলো। আপনি মনে করেন কি যে এই জীবন আছে, বাচ্চা আছি আর আমি তো ভালোই আছি? এটা চরম সত্য, ধ্রুব সত্য, এই কথার কোনো সন্দেহ নাই, এই কথায় কোনো সন্দেহ নাই। আপনাকে আল্লাহর সামনে হিসাব দিতে দাঁড়াতেই হবে, কোন সুযোগ নাই হিসাব না দিয়ে আপনি বাচ্চা দেবেন। তবে যদি ওই সৌভাগ্যবান হইতে পারে, আমার নবীজিকে আল্লাহ ওয়াদা দিছেন, আমার নবীর সঙ্গে 70,000 উম্মত বিনা হিসাবে বিনা আযাবে আল্লাহ জান্নাত দিবে। আমার নবীজিকে আল্লাহ ওয়াদা দিছেন। নবীজি তবু কান্না না থামাইলে আল্লাহ নবীজিকে ওয়াদা দিছে, হুজুর আপনি কান্না বন্ধ করেন, ওই যে 70,000 উম্মত দিব বলছি, ওই 70,000-এর প্রতি 1,000-এর সাথে আরো 70,000 আমি আল্লাহ আপনার উম্মত বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিব। যদি ওই 70,000-এর মধ্যে একজন যদি হইতে পারেন, এটা সৌভাগ্যের বিষয়। কিন্তু আপনি কি এরকম হইতে পারবেন? আশা করতে পারেন? জীবনের শেষ দিন আজকের দিন যদি হয়, আজকের একদিনের হিসাবে আপনি অপরাধী, আমি অপরাধী। জীবনের শেষ দিন আজকের হিসাবে আমি অপরাধী। প্রথমে দিন শুরু হয় ফজরের নামাজ দিয়া। যদি আপনার কাছ থেকে প্রথমে জিজ্ঞেস করা হয় ফজরের নামাজ, ম্যাক্সিমাম মানুষের উত্তর হবে আল্লাহ পড়ি নাই। জোহর, ম্যাক্সিমাম মানুষের উত্তর হবে আল্লাহ পড়ি নাই। আসর, একই উত্তর, পড়ি নাই। মাগরিব, ইশা, একই উত্তর আসবে ম্যাক্সিমাম মানুষের। আপনি মনে করেন ফজর পড়লেন, জোহর পড়লেন না, জিজ্ঞেস করবে ফজর, আল্লাহ আমি পড়ছি। জোহর, পড়ি নাই। একজন শিক্ষকের বেতের সামনে একটা বাচ্চা যখন খাতা কলম নিয়ে দাঁড়ায়, শিক্ষক যদি জিজ্ঞেস করে, বাবা বাড়ির কাজ করে আনছো? বাড়ির কাজ বুঝেন তো হাতের লেখা আর কি। অঙ্ক টিচারে অঙ্ক করে নিয়ে যেতে দেয়, বাংলা টিচারে বাংলা 1 পৃষ্ঠা লেখা লিখে নিয়ে যেতে বলে, ইংরেজি টিচার ইংরেজি শিক্ষককে এই 1 পৃষ্ঠা ইংরেজি লেখা লিখে নিয়ে যেতে বলে। টিচারের বেতের সামনে বাচ্চারা যখন দাঁড়ায়, তার খাতায় যখন লেখা থাকে না, তার চেহারাটার দিকে তাকায় দেখেন কতটা অসহায়ত্ব বোধ করে।
টিচার, নাহলে 10টা বাড়ি দিব, নাহলে 5টা বাড়ি দিব, নাহলে ধমক দিব, নাহলে 2টা কথা শোনাইব। কিন্তু আল্লাহ যখন আপনার হিসাবটা টান দিবে, চিন্তা করেন না একটু? কেন ভাবেন না? কেন এই চায়ের দোকানও কেন অযথা সময় নষ্ট করেন? কেন মিথ্যা কথা বলেন? কেন নামাজের সময়টা শুধু শুধু চায়ের দোকানে বসে সময়টা কাটান? কেন কেন ফজরের সময় আপনি ঘুমাইয়া থাকেন? কিভাবে আপনি ঘুমাইয়া থাকেন? কিভাবে আপনি ঘুমাইয়া থাকেন? আপনার কি আত্মীয় বন্ধু বান্ধব কেউ মারা যায় নাই? কথা মারা গেছে না? চিন্তা করেন না ওদের মতো কবে আপনিও লাশ হয়ে যাবেন? কিভাবে আপনি ঘুমায় থাকেন? যে মরে গেছে ওই ব্যক্তি যদি আল্লাহর দরবারে কলিজা সিরা চিৎকার দিয়েও যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মালিক একদিন এক ওয়াক্ত শুধু ফজরের নামাজের লেগে আমার হায়াতটা ফেরত দেন, আমি দুনিয়ার গিয়া ফজরের নামাজটা আদায় করে আসি, সুযোগ পাবে? কোন পাইব? আপনি এই সুযোগটা হারাইতেছেন কেন? কেন হেলায় হেলায় জীবনটা পার করে দিতেছেন? ভাই, নামাজ পড়াই লাগবে। হুকুম কার? যে আল্লাহ হুকুম দিছে ওই আল্লাহ হিসাব নেবে। মারাত্মক এক হুমকি দিয়েছেন আল্লাহ, ওয়া হুয়া আসরাউল হাসিবিন। আমি হলাম ওই রব, পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেই। সূরা জিলজালে আল্লাহ বর্ণনা দিবেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন, যাররা 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 যাররাতিন খায়রান ইয়ারা। যাররা পরিমাণ কোন নেক আমল করে দুনিয়ার থেকে কবরে আসো, হাসরের ময়দানে আসো, এটা তুমি তোমার আমলনামায় পাইবা। দেখবা তোমার আমলনামায় লেখা আছে, সুবহানাল্লাহ। আর যদি ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি যাররা পরিমাণ গুনাহ করে আসো, এটাও লেখা থাকবে। হায় হায় হায়, চিন্তা করেন। এই জন্য বাবাজি, আমাদের অল্প হায়াতে ইবাদত করার দরকার আছে না নাই? কম করবেন না বেশি? কম করবেন না বেশি? আউলিয়ায়ে কেরাম বলেন বেশি বেশি ইবাদত করো। সুন্নি উলামায়ে কেরাম বলেন বেশি বেশি আল্লাহর ইবাদত করো। আল্লাহর কোরআন বলে বান্দারে বেশি বেশি আমি আল্লাহর ইবাদত করো। নবীজির সুন্নাহ হাদিসে মুবারক বলেন আল্লাহর ইবাদত বেশি বেশি করো। মাযহাবের ইমামেরা বলেন আল্লাহর ইবাদত বেশি বেশি করো। তাবেঈগণ, সাহাবা কেরামগণ, এমনকি নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো। ইবাদতের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হলো, যে আলেমদেরকে আমার নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমদেরকে আমার নবী বলেছেন নবীগণের, আম্বিয়া আলাইহিমুস সালাম গণের ওয়ারিস হলো উলামায়ে কেরাম, ওই আলেমদের মধ্যে কিছু মানুষ আছে যারা নবীর সুন্নাত বাদ দিছে, নবীর পথ বাদ দিছে, নবীর সিস্টেম, নবীর পথ মত সিস্টেম বাদ দিয়া দিছে। আমাদেরকে ইবাদতের কথা তো তারা বলেই না, বরং যারা নামাজ পড়ে, নামাজের পরে যারা মুনাজাত করে, তাদেরকে মুনাজাত করতে তারা নিষেধ করে। মুনাজাত দোয়া করা, দোয়া কার ইবাদত? আল্লাহ। জোরে বলে আল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বলেন আফদালুল ইবাদাতিদ দুআ, দোয়া হলো উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। তার নামাজের পরে আমরা যে দোয়া করি, ইবাদত হয় কার? আল্লাহ। ইবাদত করার কথা বলবেন উলামায়ে কেরাম, যারা নবীগণের ওয়ারিসের দাবিদার, যারা আলেম সেজেও এই 8 রাকাত পড়তো, বুঝা গেল এটা নামাজ সুর।
এখন ওই ব্যক্তি কইব, হুজুর আমরা যে 8 রাকাত পড়ি এটা আমরা দলিল দিয়া পড়ি, দলিল ছাড়া পড়ি না। ওই ব্যক্তি কইব, কি দলিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফের হাদিসে মুবারকে আম্মা জানকে জিজ্ঞেস করা হলো, আম্মা জান গো, রাত্রি বেলায় আমার নবী রাহমাতুল লিল আলামিন কি কি ইবাদত করতেন আমাদেরকে একটু বলেন। আম্মা জান জবাব দিলেন, নবীজি মাহে রমজানুল মুবারকে এবং মাহে রমজানুল মুবারকের পরেও সারা বছরে। খেয়াল করেন, দলিলটা হলো নবীজি মাহে রমজানুল মুবারকে এবং মাহে রমজানুল মুবারক পার হয়ে গেলে সারা বছরেও আমার নবীজি স্পেশাল ভাবে 11 রাকাত নামাজ আদায় করতেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ওই 11 রাকাতের মধ্যে 3 রাকাত ছিল বিতিরের নামাজ। আল্লাহু আকবার। তাহলে নবীজি বিতিরের নামাজ পড়তেন কয় রাকাত? 3 রাকাত। জোরে কর। 3 রাকাত। আরো জোরে। 3 রাকাত। যারা কয় 1 রাকাত তারা কি নবীর সুন্নাত মানলো? না। নবীর আদর্শ মানলো? না। যত বড় টুপি পাগড়ি জুব্বা থাকুক না কেন রে, তোমার ভিতরে নবীর আদর্শ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে কিসে? আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, একটু সবর করেন। একটা কারেন্টের লাইনও কি এর বাড়াবাড়ি? তোমার হিম্মত কি ওই কারেন্টের লাইন পর্যন্ত দলিলা দিল্লা নিয়ে কোনোদিন মোকাবেলা করতে পারলি না, আজকেও পারতাছ না, এর লেগে গুতাগুতি করতেছ। এই সোরা তুই সামনে আইতো দেখি তোর মুখটা। ওহাবি আছে নাকি? হান্দা আলে হাদিস আছে নাকি? আমরা তো মাইক দিয়া কথা বলতেছি নাকি? আমরা যদি ভুল কই তোরা কই, তোরা আইস না কিতাব লইয়া? তোরা কিতাব লইয়া আয়। আমরা কোরআন শরীফ থেকে বলছি, সুন্নাহ মুবারক হাদিসে মুবারক থেকে বলতেছি। বুঝেন, উচিত কথা কইলে সহ্য না অনেকে। তাতে কি হয়েছে? তুই কারেন্টের লাইন বন্ধ করবি, এই করবি, হে করবি, করগা। আবু জাহিল এটা নেই করতে, ঠিক না? আবু জাহিল্লার স্বভাব। তোমরা তো আবু জাহিলের উত্তরসূরি। আবু জাহেল মারা যাওয়ার পর আবু জাহেলের বাড়িতে পায়খানা হয়েছে। আবু জাহেলের লাশের কোন অস্তিত্ব নাই। তোমরার হুজুররাও কয় মানুষ মরলে মাজার করণ যাইতো না, অর্থাৎ আবু জাহেলের যেমন অস্তিত্ব নাই, তোমরার হুজুরগো অস্তিত্ব নাই, তোমরাও মরলে অস্তিত্ব থাকতো না। কিন্তু শাহজালাল বাবা দ্বীন ইসলামের দাওয়াত নিয়ে বাংলাদেশে এসেছেন, তার অস্তিত্ব আছে না নাই? শাহপরান বাবা এসেছেন, আছে না নাই? শাহ মাকদুম শাহ বাবা আসছে, আছে না নাই? হযরতে শাহ নাসিরউদ্দিন শিপা সালার এসেছেন, তার অস্তিত্ব আছে না নাই? আরে আছে মানে শাহেন শাহর মতো উত্তরে দক্ষিণের কবর, পূবে পশ্চিমে ঘুরে শাহেন শাহে আউলিয়া হয়ে আজও মুরার বন্দে শুয়ে আছে। আল্লাহু আকবার। তারা আমাদের উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি। আমাদের মুরব্বী কারা? এই দেশে যত আল্লাহর ওলিদের মাজার শরীফ দেখবা, হক্কানি আল্লাহর ওলিদের মাজার শরীফ গুলো আমাদের উত্তরসূরি, আমাদের পীর মুর্শিদ, আমাদের মুরব্বী হলো তারা। তো মুরব্বী কই আছে? আছে? সারা এশিয়া মহাদেশের মুরব্বী মারা গেছে, কই যে মাটি দিছে এরা নিজেরাও জানে না। চুপ বেটা, বেড়ে গেছে, আর নাম কমো না, মরে গেছে না। এখন আর ওহাবি করে কিছু কই না তো তেমন একটা, কারণ আমি তো আর এই এতি ফেতির লোকের কথা কই না। আমি কথা কইছি ওরা এশিয়া মহাদেশের মুরব্বীর বিষয়ে। মুরব্বী জিন্দা থাকতে কইছি, মরার পরে না। কোনদিন মুরব্বী কোনো এক কথার উত্তর দিতে পারে নাই। মুরব্বীর পক্ষ থেকে কোনো ব্যক্তিও মুরব্বীর কথাগুলো সঠিক ছিল, আমার কথাগুলো ভুল ছিল, এমন কোন দলিলা দিল্লাও কেউ পেশ করতে পারে না। ওই আরো একজন ফাও কাটছে, নাম কমো না,
শাহজালাল বাবার মাজার লাথি দিয়ে ভাঙতে বসছে, হেবেটার ঠ্যাং কাটছে 2 বার, এরপরে মরছে। এবারও জিন্দা থাকতে তার বিরুদ্ধে কথা বলেছি। তার বিরুদ্ধে মূলত ব্যক্তিগত বিরোধিতা নয়, আল্লাহর ওলিদের বিরোধিতা করেছে। আমরা দলিল আদিল্লা দিয়ে তার বিরুদ্ধে কথা বলেছি। জিন্দা থাকতে তিনি অথবা তার পক্ষ থেকে কেউ কোনো জবাব দিতে পারে নাই। আরো একজন আল্লাহর রাসূলের দরুদ ও সালামকে ব্যঙ্গ করে মুখে ক্যান্সার নিয়ে মৃত্যুবরণ করেছে, তিনিও জিন্দা থাকতে তার বিরুদ্ধে, তার ফতোয়ার বিরুদ্ধে আমরা কথা বলেছি। তিনি কিংবা তার পক্ষ থেকে কোনো ব্যক্তি তার পক্ষ নিয়ে আমাদের সঙ্গে মোকাবেলায় আসতে পারে? তুই কে রে কারেন্টের লাইন বন্ধ করেছে? এই চোর, তুই কেটা কারেন্টের লাইন বন্ধ করস? কারেন্ট কি তোর আব্বার রে? চোর। কারেন্ট হলো আল্লাহ। আমরাও আল্লাহর কোরআন থেকে আল্লাহ এবং তার রাসূলের কথা বলছি, ঠিক কিনা বলেন? বালা তো এখন এগুলি কিছু কই না। ওয়াহাবি কি লিখে জানেন নি? এক বছরে 3 মুরব্বী মরেছে গো। একেবারে জামাতে মরা যারে কয়, এক বছরের ভিতরে 3 জন শেষ। এর মধ্যে যাও একজন বাইরে আসছিল, বন্ধুর বউলে ধরা খাইয়া জেলে, ঠিক না? থাক থাক, এসব এখন বললে লাভ নাই। তারার বিচার আল্লাহ করে লিস, তারার বিচার করে লিছে আল্লাহ। খেয়াল করে, আমি তারাবির নামাজের বিষয়টা বলছিলাম, যেহেতু সামনে রমজান এসেই যেহেতু গেছে আলোচনার ফাঁকে, তাহলে তারাবির নামাজের বিষয়টা বলে দিব, দলিল সহ বলে দিব। তারা আমাদের সমাজে এসে ফিতনা লাগায় না, এই ব্যাপারে আবার কওমি আল্লাহ ওয়াহাবি আল্লাহরা ভালো আছে, তারা বিশ্বাস 2 পড়ে। আহলে হাদিস ফকিন্নির ফুলারা কয় 8 রাকাত বলে, এটি চোর। নামাজের পরে মুনাজাত করতে চায় না, কত বড় চোরের চোর। এরপরে তারাবির নামাজ 8 রাকাত, মানে ইবাদত কমাও, বিতরের নামাজ বলে 1 রাকাত। আচ্ছা দেখেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানে এবং রমজানের পরে সারা বছর আমার নবীজি স্পেশাল ভাবে 11 রাকাত নামাজ পড়তেন। তার মধ্যে 3 রাকাত ছিল বিতিরের নামাজ। প্রমাণ হয়ে গেল আমার নবীজি বিতিরের নামাজ পড়তেন কয় রাকাত? 3 রাকাত। যারা বলে 1 রাকাত তাদের তথ্য ভুল, তারা জালিয়াত, কোনো সন্দেহ নাই। এটা ওদের দলিল। ওরা তারাবির নামাজ 8 রাকাত বানানোর জন্য এই দলিল দেয়। আচ্ছা, তারাবির নামাজ কি সারা বছর পড়ে না রমজানে? রমজানে। কথা বলবেন? রমজানে। তোরা তারাবির নামাজ কি সারা বছর পড়ে না রমজানে? রমজানে। শুধুমাত্র রমজানে তারাবি পড়ে। কিন্তু আম্মা জান বললেন, মাহে রমজানুল মুবারকের এবং সারা বছর আমার নবীজি 11 রাকাত নামাজ পড়তেন। যেহেতু সারা বছর নবীজি পড়তেন, তাইলে এটা তারাবির নামাজের হাদিস হতে পারে? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। এবং ইমাম বুখারী শরীফের মধ্যে এই হাদিসে উল্লেখ করছেন, যেই অধ্যায়ের মধ্যে এই হাদিস লেখছেন, ওই অধ্যায়ের নাম হলো বাবুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের অধ্যায়। তাহাজ্জুদের সালাতের অধ্যায়ে হাদিস রচনা করছেন। কেননা ইমাম বুখারীও জানতেন এই 8 রাকাত তাহাজ্জুদের নামাজ নবীজি পড়তেন, 3 রাকাত বিতিরের নামাজ নবীজি পড়তেন, এই 11 রাকাত নামাজ সারা বছর নবীজি পড়তেন। কেননা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হুজুর, তাহাজ্জুদের নামাজ আপনার জন্য আমি আল্লাহ দিলাম, কিন্তু অত্যাবশ্যকীয় নয়, একেবারে ফরজ করে দিলাম না। তাহাজ্জুদের নামাজটা আপনার জন্য আমি হুকুম দেওয়ার পরেও নাফিলাতাল লাকা, আপনার জন্য এটা নফল করে দিলাম। আল্লাহ যেহেতু নবীর নির্দেশ দিয়েছে, হুজুর আপনি তাহাজ্জুদ পড়েন, এই জন্যই তো নবী সারা বছর তাহাজ্জুদ পড়তেন। ইমাম বুখারীও বুঝছে যে নবী আম্মাজান যে বলেছেন যে 11 রাকাত নামাজ নবী সারা বছর পড়তেন, ওই 11 রাকাতের বিতিরের 3 রাকাত নবীজি বিতির পড়তেন শেষ রাতে, বিতিরের 3 রাকাত, তাহাজ্জুদের 8 রাকাত, হিসাব বরাবর তাহাজ্জুদ এবং বিতির মিলে নামাজ হইল 11 রাকাত। এই হাদিস তারাবির হাদিস না। নাম্বার 1। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, যদি এই হাদিস তাহাজ্জুদের তারাবির হাদিস হয়, তাহলে আমাদের প্রশ্ন হলো, এই হাদিসের মধ্যে নবীজি বিতিরের নামাজ পড়ছেন কয় রাকাত? তাহলে তোমরা 1 রাকাত বলো কোন দলিলে? ঠিক আছে না? তাহলে তোমরা 1 রাকাত কোন দলিলে বলো?
আরে এক রাকাত আবার নামাজ হয় নাকি? এক রাকাত নামাজ হয় কেমনে? কিসের নামাজ এক রাকাত? ফাতাম তোমারা কয় কি তারি? নাম্বার 1। এবার আসেন নাম্বার 2। আমার নবী রাহমাতুল লিল আলামিন তারাবির নামাজ পড়েছেন কি পড়েন নাই? কথা কয় না। নবীজি তারাবির নামাজ পড়েছেন কি পড়েন নাই? জোরে বলেন, পড়ছেন কি পড়েন নাই? কিছুদিন ধরে একটা ভিডিও ভাইরাল হয়েছে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের। তিনি বলছেন নবীজি বেলার জীবনে তারাবির নামাজ কয়বার জানি পড়ছে। তারাবির নামাজ সম্পর্কে একটা ভুল তথ্য তিনি দিয়েছেন। হ্যাঁ, নবীজি জীবনে বেলা 3 দিন পড়ছে কইছে না? আমি ভিডিওটা ভালো করে দেই না, কইছে 3 দিন পড়ছে বেলা। তাও শেষ 10 দিনের ভিতরে 3 দিন, বেজর 3 দিন পড়ছে। এটা ভুল তথ্য। এটা ভুল তথ্য। বাতিলের জবাব দিতে হবে, তার মানে ভুল তথ্য দিয়ে নয়, সঠিক তথ্য দিয়ে। ভুল তথ্য দিয়ে জবাব দিলে তো বাতিলে যখন প্রমাণ করে ফেলবো আপনি ভুল, তাহলে তো পরে আপনার সত্য হওয়া সত্ত্বেও তথ্যের মধ্যে ভ্রান্তি ভুল থাকার কারণে আপনি সৎ আর হক থাকা সত্ত্বেও আপনি হেরে যাবেন। এই জন্য বলি, আপনি যেই মাপের আলেম এই মাপের কথা কইবেন, যেই মাপের আলেম আপনি এই মাপের কথা বলবেন। আপনি যেটা ভালো করে জানেন এটা বলেন, যেটা ভালো করে জানেন না এই ব্যাপারে কথা বলবেন না প্লিজ। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সুনানে কুবরা কিতাবের 4th খণ্ডের 60 পৃষ্ঠা 4720 নম্বর হাদিসে মুবারকে তিনি বর্ণনা করেন আমার নবীজি রমজান মাসে তারাবির নামাজ পড়তেন কিভাবে দেখেন। ফান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يصلي في شهر رمضان في غير جماعة ب20 ركعة والوتر رواه البيهقي চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মুবারক তিনি বলেন ইউসাল্লি ফি শাহরি রমাদান ফি গায়রি জামাতিন, রমজান মাসে আমার নবী রাহমাতুল লিল আলামিন তারাবির নামাজ পড়তেন জামাত ছাড়া। নবীজি তারাবির নামাজ পড়তেন জামাত ছাড়া রমজান মাসে। রমজান মাসে যেহেতু বলেছেন তার মানে বোঝা গেল পুরা মাসে আমার নবীজি তারাবির নামাজ পড়তেন, ঠিক কিনা বলেন? যেহেতু মাস বলেছেন তার মানে বোঝা গেল পুরা মাসে নবীজি পড়তেন। নবীজি আংশিক কোনো মাসে পড়তেন এটা প্রমাণ হয় না। আমার নবীজি সারা মাস তারাবি পড়তেন না, 3 দিন পড়েছেন এটা প্রমাণ হয় না। মুসলমান রে ও মুসলমান, আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, আল্লাহ পাকের রহমত আসতেছে, চিৎকার দিয়া কোন আলহামদুলিল্লাহ। মনোযোগ দিয়ে দলিলগুলো নিয়ে যান। আমার নবী রাহমাতুল লিল আলামিনের আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন كان النبي صلى الله عليه وسلم يصلي في شهر رمضان, রমজান মাসে আমার নবীজি নামাজ আদায় করতেন ফি গায়রি জামাতিন, আমার নবীজি জামাত ছাড়া আলাদাভাবে একাকীভাবে আমার নবীজি রমজান মাসে নামাজ আদায় করতেন। তারাবির নামাজ কয় রাকাত পড়তেন? 20 রাকাতান। আমার নবী 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমার নবী তারাবির নামাজ পড়তেন কয় রাকাত? 20 রাকাত। জোরে বলেন 20 রাকাত। আরো জোরে 20 রাকাত। দলিল আসেনি? আছে। দলিল আসেনি? সুনানে কুবরা কিতাবের 4720 নম্বর হাদিসে মুবারক। চিন্তা করে বাতাস দেখে হেরা জায়গা, তখন যদি ইসরাফিল ফেরেশতায় বাঁশি ফু দিত আর ঠাস ঠাস করে কিয়ামত শুরু হইতো, তখন কই যাইতেন? ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। জোরে কন্না আমিন।